নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 10টা। ছেলেকে নিয়ে যাব স্কুলে, তার জন্য এই যে ব্যাগপত্র সব গোছাচ্ছি। অলরেডি সকালবেলা টিউশনে গিয়েছিল, সেখান থেকেও এসেছে। দেখেছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা মনে পড়ে গেল। ওর একটা স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল, তো সেই কাজটি আমি ঘরে কালকে রাত্রে করাতে পারিনি, কারণ রাত্রেবেলাও তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। এই যে তো হ্যান্ডরাইটিংটা আমি টিউশন ম্যামকে বলে দিয়েছিলাম যে ওকে যাতে একটু করিয়ে দেয়। সেই খাতাটা না নিয়ে এখন কিন্তু আমি স্কুলে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, মনে পড়ে গেল এই যে খাতাটি এখন ঢুকিয়ে দেবো। রোজ দিনকার সকালবেলা ঘুম থেকে উঠে একবার টিউশনের ব্যাগটা চেক করে নেওয়া, কোনো দিন রাত্রেবেলা ঠিকভাবে ঢুকিয়ে দিই সবকিছু গুছিয়ে রেখে। আর এই স্কুলের ব্যাগটা আমি প্রত্যেকটা দিন স্কুলে যাবার আগে গুছিয়ে আবার দেখে নিই যে সবকিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এই জলের বোতলটি দিচ্ছি, এটা কিন্তু পুরোটা একদম শেষ হবে না, জানেন, এটার হাফও শেষ হবে না পুরোটা। এই জন্য আজকে ভুল করে দিইনি, একটুখানি খালি রেখেছি। রোজ দিন বলে দিতে হয় যে বাবুরে আসার পুরো জলটা কিন্তু শেষ করিস, কিন্তু কোনো মতেই সে জল আর শেষ হয় না। প্রায় দিনই গিয়ে স্কুলের রাবার ফেলে আসতো আর বলতো আমার ছোট রাবার নাকি ওর না। গতকালকে স্কুলে যাবার কথা আপনাদের বলেছিলাম না, রাবার কিনতে যাবো, একটা বড় রাবার কিনে দিয়েছি, সেখানে আমার নামও লিখে দিয়েছি যে ওটা ওর রাবার। তো যাই হোক, এখন স্কুলে যাবো ওকে নিয়ে। ও রেডি হয়ে গেছে। আদি, 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 দেখেছেন চলে গেছে কোথায়। চোখের নাক মানে হলেই হলো, পলক ফেলতে ফেলতে কোথায় কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। সচরাচর আমি তো বাড়িতে ওড়না খুব একটা নিই না, তবে এই যে কুর্তিটি, এটার সঙ্গে একটু ওড়না না নিলে ভালো লাগে না। আর স্কুলে যেহেতু যাব, স্কুলটা তো একটা অন্যরকম পরিবেশ, সেখানে একটু সামঞ্জস্য বজিয়ে চলাটাই আমার মনে হয় বেস্ট। তো সেই জন্য কিন্তু নিয়ে যাচ্ছি। চলুন তবে স্কুলে গিয়ে আপনাদের সঙ্গে একেবারে দেখা হবে। এটাতে রয়েছে আমার জিনিসপত্র, আবার বাড়িতে আসার পথে একটু বাজার হয়ে আসবো, একটুখানি বাজার করে নিয়ে আসবো। তো চলুন যাই, স্কুলে গিয়ে আপনাদের সঙ্গে একবারে দেখাচ্ছি। চলুন, এই যে বেরিয়ে পড়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছিলাম। আর ও তো যাওয়ার জন্য ভারী এক্সাইটেড, জানেন, কারণ সকাল থেকে একটু খেলার সুযোগ পায়নি, বারবার বলছে মা চলো। তবে ও কিছুদিন ধরে ভারী বায়না করছে যে পাশের ঘরের বাচ্চাটি তার বাবার সঙ্গে স্কুটিতে যায়, তো ওরও একটুখানি আবদার করছে মা আমাদের কবে একটা গাড়ি হবে। জানি না কবে ভগবান আমাদের একটা গাড়ি দেবে, যাই বা হোক। চলুন, যাদের যতটুকুন আছে তাদের ততটুকু নিয়ে খুশি থাকাটাই ভালো। আমরা অলরেডি স্কুলে পৌঁছে গেছি। এখন ও ডিসিশন করে পাচ্ছে না যে কোথায় ও বসবে, তবে ও সব দিন জানেন তো এই যে বেঞ্চিটি দাঁড়িয়ে আছে এটাতেই ও বসে। ওকে বারবার করে বোঝানো সত্ত্বেও ও কিছুতেই সামনের বেঞ্চে বসবে না, ওই বেঞ্চটাতেই বসবে। আমি কিন্তু এদিকে বাড়িও চলে এসেছি, ছেলেটিকে ছেড়ে দিয়ে এসেছি। মন কিন্তু রয়েছে আমার স্কুলে পড়ে, জানেন, আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি প্রায় 3 কিলোমিটার জার্নি করে যাই, আবার 3 কিলোমিটারের থেকে বেশি বলতে গেলে আমি বাজার করে নিয়ে বাড়িতে এই যে আসলাম। আমার এখন এতটাই কষ্ট হয়ে যাচ্ছে, আমি একটু মনে হচ্ছে যদি রেস্ট নিতে পারতাম তবে ভারী ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। 40-50 মিনিট মতন তো বাড়িতে থাকতে হবে, কিছু কাজ আছে সেগুলো করে আবার কিন্তু আমাকে ছুটতে হবে আমার ছেলেকে আনতে। আপনাদের দাদাভাই যেহেতু আজকে দুপুরবেলা ঘরে খাবে না, কিন্তু রাত্রিবেলা যেহেতু ঘরে খাবে, এই জন্য একটু মাংস নিয়ে এসেছি। ও তো মাংসটা ভীষণ ভালো খায়, তবে আমি জানেন তো মাংস এখন আর আমার একেবারে ভালো লাগে না খেতে। ওই মাংসের মধ্যে একটু আলু বেশি করে দিয়ে দিই, এই যে আলুটা একটু বেশি করে কেটে রেখেছি, তার থেকে একটু আলু তুলে খেয়ে নেব। ওই রান্না হলে আলাদা করে কোনো কিছু রান্নাও করতে ইচ্ছে করে না নিজের জন্য। আর সংসারের পরিস্থিতির চাপে পড়ে জানেন তো, এখন আর শরীরকে কিছু দিতেও ইচ্ছে করে না, আর কোনো কিছু খেতেও পড়তেও ইচ্ছে করে না। মনে হয় যে কিভাবে কি করব, একটা নিজের বাড়ি কি করে করব। বাজার থেকে এই যে ফিরে এসেছি, এসে কটা বেগুনও কিনে নিয়ে এসেছিলাম। বেগুনটা দেখলেই আপনাদের দাদাভাই বলবে এত বেগুন। বেগুনও চোখে দেখতে পারে না, জানেন, একেবারে ওর বেগুনটা অপছন্দের একটা খাবার। তবে যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর বেগুনটা সস্তার মধ্যেও পড়ে। এদিকে এই কলার মোচাটা কাল করব, সেই জন্য বেগুনগুলো কিনে নিয়ে এসেছি। বাড়িতে এসে দেখি জামা কাপড়গুলো তো সকাল সকাল করে ধুয়ে দিয়েছিলাম সব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, ভাবছি হাতে এখনও 20-30 মিনিট মতন সময় আছে, সেগুলোকে বরং জামা কাপড় তুলে দিয়ে গুছিয়ে রেখে যাব। অনেক জামা কাপড়, দেখেছেন কত জামা কাপড় এদিকে মেলা রয়েছে। তবে একটা কাজ কি হলো জানেন, সেই 2টোর সময় তো বাড়িতে আসবো ছেলেকে নিয়ে, তখন এসে আর শরীরটা দেয় না। একটু খাওয়া দাওয়ার পরে মনে হয় একটু যদি রেস্ট নিতে পারতাম তবে ভালো লাগতো।
এই যে এখানে থাকি, এখানে সব কিছু করি, মনটা কিন্তু পড়ে থাকে জানেন দেশের বাড়িতে, যে ভগবান কবে একটা নিজস্ব বাড়ি করে দেবে, কপালে কবে একটা ঘর হবে, সেই ঘরে কবে একটু নিজের মতন করে থাকতে পারবো। সত্যি কথা বলতে কি, দালান কোঠা আমার খুব একটা যে পছন্দসই একটা ঘর তা কিন্তু নয়, তবে দালান কোঠা কার বা না ভালো লাগে। মানুষের পরিস্থিতির চাপে চাপে থেকে না অনেক কিছু মানুষের ত্যাগও করতে হয়। কিন্তু চলুন বেশি কথা বলবো না, এটা নিয়ে আবার নানান রকম সমস্যা হতে পারে আমার সংসারে। জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি এদিকে, এখন একে একে আলনাতে সেট করে দেবো। আমার আবার জামা কাপড় এলোমেলো থাকলে একেবারে ভালো লাগে না জানেন, সবসময় মনে হয় কি যে কি একটা এলোমেলো রয়েছে, গায়ের মধ্যে অস্বস্তি বোধ হয়। সেই জন্য সবার আগে যে কাজটি আমি করি, সবার সময় আমি কিন্তু এই আলনা, আমার বিছানার চাদর টাদর সবসময় টেনে টেনে গুছিয়ে রাখার চেষ্টা করি। এখনই যাব আবার আদিত্যকে আনতে, ভারী ব্যস্ততম একটা দিন জানেন। সব কিছুর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে যে ব্লগগুলি শেয়ার করি ভারী কষ্ট হয়ে যায়, কিন্তু যে যেখানে থাকে সে তার মর্মটা বোঝে। অনেকেই আবার বলে সংসারে কি এমন কাজ, কিন্তু যাদের কাজ থাকে তাদের কিন্তু সেই কাজটার মর্মটা বোঝে। আমি যেমন আমার সংসারে খুব বেশি কাজ না থাকলেও টুকটুক করে সারাদিন যেমন আমাকে করতে হয়। আর একটা ভিডিও যেহেতু করি আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ করি, আমার এডিটিংয়ের কাজ থাকে, এটা ওটা করতে গিয়ে কিন্তু আমার টাইমটা কোথা দিয়ে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। চলুন আলনাটা এদিকে সুন্দর করে আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আবার বেরাতে হবে ছেলেকে আনতে। জুতোটা পরে নিয়েই ছুটতে হবে। চটিটা জানেন ছিঁড়ে গেছে, তো ভাবছি একটু সেলাই করে নেব, না হলে একটা নতুন চটি আনবো। আমি অলরেডি স্কুলে চলে এসেছি, তো আমি ভিডিও করছিলাম দেখে দিদিভাই আবার বলছে তুমি ভিডিও করো। তা ওনাদের যে ধর্ম, আমি বারবার সেটা বুঝতে পারলাম যে দিদিভাই ক্যামেরার সামনে আসলেন না। বাড়িতে এসে একটা ডিম অমলেট করে নিয়েছি জানেন, হাতে সময় নেই, একটুখানি দুটো ভাত মুখে দিয়েই কিন্তু আমাকে আবার ভিডিও আপলোডের কাজে বসতে হবে। সেই জন্য একটা ডিম আর একটুখানি ভাত খেয়ে বসে পড়বো। একটু কাঁচা লঙ্কা, একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডিমটা অমলেট করে নিয়েছি। আমি আবার ডিম অমলেট একটু ডাল হলেই আমার হয়ে যায়। খুব একটা ছোটোবেলার থেকে তো খেয়ে পড়ে বড় হইনি, সাধারণ মাথায় আমার হাজব্যান্ড যেমন আমাকে বলে আমি বেগুন ভাজা খেয়ে বড় হয়েছি। সত্যি কথা বলতে ভগবানের কাছে প্রার্থনা করি এই সমস্ত কথার জবাব যেন আমি একটা সময় দিতে পারি। সে সমস্ত যোগ্যতা টাইমটা আসুক, তখনই তার জবাবটা আমি ঠিক টাইম মতন দেব, কিন্তু এখনও সময় হয়নি তার জবাবগুলো দেওয়ার। আমার বাবা মা আমাকে বেগুন ভাজা খাইয়ে বড় করলেও তাদের একটা নিজস্ব বাড়ি আছে জানেন, কিন্তু কপালে যখন নিজের বাড়ি নেই তখন আর তাকে কি বলবো, কিছু বলার নেই। রাত্রেবেলা বললাম না আপনাদের দাদাভাই রাত্রে খাবে, তো সেইখানে আপনাদের দাদাভাই তো একটু পরেই চলে আসবে, সেই জন্য তাড়াহুড়া করে কিন্তু এখন চিকেনটা রান্না করতে বসে গেলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটুখানি আদা রসুন পেস্ট আমার ফ্রিজে কড়াই ছিল, সেগুলো এই যে দিয়ে দিলাম। এখন একে একে মাংস সব কিছু দিয়ে কষাই করে নাড়িয়ে চাড়িয়ে, অল্প চিকেন তো খুব একটা দেরিও বা হবে না। তারপরে আবার আদিত্যকে পড়াতে বসাও আছে জানেন, বারবার এসে বলছে মা আজকে কি আমাকে পড়তে হবে না, মানে একটা দিন যদি ছুটি পায় ওর, তাহলে তো ওরই ভালো না, পড়া লাগলো না। আর একবার যদি মন মানসিকতা মায়েদের দেখবেন খারাপ হয়ে যায়, সেদিন কোনো কিছুতেই মন লাগে না। তার মধ্যে ঢুকেছিল আবার ঘরে সাপ জানেন। এই চিকেন রান্না করতে করতে ছেলে বলছে মা ঘরে সাপ। আমি বলছি মাঝে মাঝে আমার সঙ্গে আবার ওর একটা নকল সাপ আছে, সেটা নিয়ে ভারী মজা করে। আমি ভাবলাম চুপ কর, তুই সাপ দেখেছিস না অন্য কিছু দেখেছিস? বলছে না মা দেখো ঘরে স্নেক ঢুকেছে। তারপরে পাশের ঘরের দিদি এসে আবার সেই সাপটাকে বের করে। আমার ছেলে জানেন তো গোপালের ভারী শখ, সবসময় বলে মা আমাকে একটা গোপু সোনা এনে দাও না। আমি যখনই ওর সঙ্গে মজা করি যে একটা ভাই এনে দেবো, না কোনো মতেই তার হবে না, একটা গোপু সোনা এনে দাও। তো আমার ঘরে এই গোপালটি ছিল অনেক দিনের কেনা, কি আমি কিনিনি জানেন, গোপালটি আমি পেয়েছিলাম। তো সেই গোপালটি নিয়েই ও এখন ড্রয়িং করছে আর তাকে দেখাচ্ছে ও কি ড্রয়িং করছে। ছেলের ভারী ইচ্ছাও জানেন ড্রয়িং ক্লাসে করার, কিন্তু যার পরিস্থিতির চাপে পড়ে ওকে আর ড্রয়িং ক্লাসে আমি দিতেও পারছি না। যাই হোক চলুন, এই আঁকার পেন্সিলগুলো, ওই রং পেন্সিলগুলো ওর জন্মদিনে গিফট পেয়েছিল, সেগুলো নিয়েই ও বসেছে ওদিকে ড্রয়িং করতে। আর আমি এদিকে কিন্তু চিকেনটা আমার অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি তারপরে কিন্তু আমার ছেলেকে পড়াতে বসছিলাম। মন মানসিকতা খুব ভালো নেই জানেন, আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ারও করতে পারছি না খুব ভালোভাবে। মন মানসিকতা ভালো না থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আপনাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি, আর এখন বাজে কিন্তু রাত 10টা। যাই হোক চলুন, ভিডিওটি তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
চলুন তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সবার সঙ্গে।